প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহ। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2 অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়টি পড়ছিলাম। আমরা আজকে সিরিয়াল ট্রান্সমিশনের একটি প্রকার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত জানব। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন মেথডকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে হচ্ছে সমন্বয়। ধরো, আমি তোমাকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, তুমি শুনবে। যদি এরকম হয়, আমি যে মুহূর্তে কথা বলছি ঠিক সেই মুহূর্তে তুমি কথা শোনার জন্য প্রস্তুত না, তুমি অন্য কিছু ভাবছো, তাহলে কিন্তু তোমার আর আমার মধ্যে সমন্বয় নেই, অর্থাৎ তুমি আর আমি সিনক্রোনাইজড অবস্থায় নেই। যদি এরকম হয় যে আমি যেই মুহূর্তে কথা বলছি ঠিক সেই মুহূর্তে তুমি কথাটি শোনার জন্য প্রস্তুত, তাহলে তুমি আর আমি সিনক্রোনাইজড অবস্থায় আছি, অর্থাৎ তোমার আর আমার মধ্যে সমন্বয় আছে। আরেক ধরনের সমন্বয় হতে পারে, ধরো আমি তোমাকে 10টি বই দিব, একটির পর আরেকটি বই দিব, পরপর 2টি বই দেওয়ার মধ্যবর্তী সময় যদি সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ এরকম যদি হয় যে আমি 2 সেকেন্ড পর পর একটি করে বই দিব, তাহলে প্রেরক এবং গ্রাহকের মধ্যে, অর্থাৎ আমার এবং তোমার মধ্যে কিন্তু একটি সমন্বয় থাকবে, কারণ তুমি জানো যে 2 সেকেন্ড পর আরেকটি বই আসবে। এটাও এক ধরনের সমন্বয়। আর যদি এরকম হয় যে একটি বই দিলাম, পরবর্তী বইটি কয় সেকেন্ড পরে আসবে তুমি জানো না, সেটি 1 সেকেন্ড পরে হতে পারে, 3 সেকেন্ড পরে হতে পারে, অর্থাৎ তোমার জানা নেই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আর আমার মধ্যে সমন্বয়টা থাকছে না। ঠিক তেমনি যখন কম্পিউটার বা কোনো ডিভাইসের মাধ্যমে একটি প্রেরক যন্ত্র আরেকটি গ্রাহক যন্ত্রে কোনো ডেটা পাঠায়, তখনও এরকম সমন্বয়ের বিষয় থাকে। একটি ক্যারেক্টার পাঠানোর পরে পরবর্তী ক্যারেক্টারটি কখন যাবে, আবার যখন প্রেরক যন্ত্র একটি ডেটা পাঠাবে বা একটি ক্যারেক্টার পাঠাবে, তখন গ্রাহক যন্ত্র সেটি নেওয়ার মতো প্রস্তুত কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ এই সমন্বয়ের উপর ভিত্তি করে কিন্তু সিরিয়াল ট্রান্সমিশন মেথডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড যে পদ্ধতিতে প্রেরক যন্ত্র হতে গ্রাহক যন্ত্রে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে হচ্ছে 0 এবং 1 সম্বলিত 8 বিট। এখানে তোমরা একটি ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এ পর্যন্ত 8 বিট, অর্থাৎ 0 এবং 1 সম্বলিত 8 বিটই হচ্ছে এক ক্যারেক্টার। তুমি কিবোর্ডে যখন এ চাপো, তখন সেটি 0 এবং 1 সম্বলিত 8 বিটে পরিণত হয়। এই এ হচ্ছে একটি ক্যারেক্টার। তুমি যখন কিবোর্ডে স্টপ লিখবে, এস হচ্ছে একটি ক্যারেক্টার, টি হচ্ছে একটি ক্যারেক্টার, ও হচ্ছে একটি ক্যারেক্টার, পি হচ্ছে একটি ক্যারেক্টার। তো প্রথমে এস যাবে, তারপরে টি যাবে, তারপরে ও যাবে, তারপরে পি যাবে, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে। এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। আরেকটি বিষয় তুমি খেয়াল করো, যখন তুমি এস চাপো,
তারপরে কখন টি চাপবে সেটি কিন্তু সুনির্দিষ্ট না। তোমার 1 সেকেন্ড লাগতে পারে, 2 সেকেন্ড লাগতে পারে, 3 সেকেন্ড লাগতে পারে। আবার টি এর পরে যখন ও চাপবে সেটিও তোমার 3 সেকেন্ড লাগতে পারে, 1 সেকেন্ড লাগতে পারে। অর্থাৎ দুটি ক্যারেক্টার চাপার মধ্যবর্তী সময় কিন্তু সুনির্দিষ্ট থাকে না। অর্থাৎ একটি ক্যারেক্টার যাওয়ার পর আরেকটি ক্যারেক্টার কখন যাবে সেটি কিন্তু গ্রাহক বুঝতে পারে না। এটি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের একটি বৈশিষ্ট্য। যেহেতু গ্রাহক বুঝতে পারে না কখন যাবে, সেজন্য অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে গ্রাহক যন্ত্রকে বোঝানোর জন্য একটি ক্যারেক্টার পাঠানোর পূর্বে একটি স্টার্ট বিট পাঠানো হয় গ্রাহক যন্ত্রে, যেন গ্রাহক যন্ত্র বুঝতে পারে যে এখন ক্যারেক্টার পাঠানো শুরু হচ্ছে। তো জিরো স্টার্ট বিটের মাধ্যমে গ্রাহক যন্ত্রকে বোঝানো হয় যে এখন ক্যারেক্টার পাঠানো শুরু হচ্ছে। জিরো হচ্ছে স্টার্ট বিট। এর পরবর্তীতে একটি ক্যারেক্টার পাঠানো হয় 8 বিটের। যখন 8 বিট ক্যারেক্টার পৌঁছে যায় তখন একটি অথবা দুটি স্টপ বিট, যেটিকে 1 দ্বারা নির্দেশ করা হয়, একটি অথবা দুটি স্টপ বিটের মাধ্যমে গ্রাহক যন্ত্রকে বোঝানো হয় যে আমার একটি ক্যারেক্টার পাঠানো হয়ে গিয়েছে। এর পরবর্তীতে যখন আবার আরেকটি ক্যারেক্টার পাঠানো হবে তখন আবার জিরো স্টার্ট বিটের মাধ্যমে গ্রাহক যন্ত্রকে বোঝাতে হবে যে আমার পরবর্তী ক্যারেক্টারটি আসছে। পরবর্তী ক্যারেক্টার যখন পাঠানো শেষ হয়ে যাবে তখন আরেকটি স্টপ বিটের মাধ্যমে গ্রাহক যন্ত্রকে বোঝানো হয় যে আমার পরবর্তী ক্যারেক্টার পাঠানো হয়েছে। এভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ক্ষেত্রে ডেটা ট্রান্সমিট হয়। স্টপ বিট হিসাবে 1 ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে একটি স্টপ বিট ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে দুটি স্টপ বিট ব্যবহার করা হয়। এখানে তোমরা একটি স্টপ বিট দেখতে পাচ্ছ। মূল কথা হচ্ছে একটি ক্যারেক্টার পাঠানোর জন্য অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ক্ষেত্রে একটি স্টার্ট বিট লাগে এবং একটি অথবা দুটি স্টপ বিট লাগে। স্টার্ট বিটের মাধ্যমে বোঝানো হয় যে আমার ডাটা পাঠানো শুরু হয়েছে, স্টপ বিটের মাধ্যমে বোঝানো হয় যে আমার ক্যারেক্টার পাঠানো শেষ হয়েছে। এবং একটি ক্যারেক্টার পাঠানোর পর আরেকটি ক্যারেক্টার যখন আসবে তার যে সময়ের ব্যবধানটা সেটি কিন্তু সুনির্দিষ্ট থাকে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার পাঠানোর পর এই ক্যারেক্টার যখন আসবে তার যে মধ্যবর্তী সময়, আবার এই ক্যারেক্টার পাঠানোর পর এই ক্যারেক্টার যখন আসবে তার যে মধ্যবর্তী সময়, এই সময় ব্যবধানগুলো সুনির্দিষ্ট থাকে না। এক এক সময় এক এক সময় ব্যবধান থাকে, অর্থাৎ একটা কিন্তু সমন্বয়হীনতা থাকে। এটি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মেথডের বৈশিষ্ট্য। তোমরা এখানে কিছু অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন প্রসেস দেখতে পাচ্ছ। আমরা যখন বিভিন্ন পাঞ্চ কার্ড ব্যবহার করি তখন যে কার্ডের মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয়, এখানে কিন্তু এই ডেটা ট্রান্সমিটের পদ্ধতিটি হচ্ছে কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। কিবোর্ড থেকে যখন কম্পিউটারে যখন ডেটা ট্রান্সমিট হয় সেটিও কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এখানে সবগুলোই হচ্ছে মূলত অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির স্থির চিত্র। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ: প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। যেহেতু প্রেরক এবং গ্রাহকের মধ্যে কোনো সমন্বয় থাকে না, শুধুমাত্র প্রেরক একটি স্টার্ট বিট পাঠানোর মাধ্যমেই ডেটা পাঠিয়ে দিতে পারে এবং তখন গ্রাহক এটি গ্রহণ করতে পারে। সুতরাং প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।
ইনস্টলেশন খরচ কম হয়, যেহেতু প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হচ্ছে না, সুতরাং ইনস্টলেশন খরচ কম। ইন্টারনেটে এ পদ্ধতি বেশি উপযোগী। অসুবিধাসমূহ: প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি স্টার্ট বিট এবং একটি বা দুটি স্টপ বিট পাঠাতে হয়। আমরা পাঠাবো হচ্ছে 8 বিট, কিন্তু পাঠাতে হচ্ছে 10 বা 11 বিট। এটি হচ্ছে একটি অসুবিধে। একবারে বেশি ডাটা পাঠানো যায় না, যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাতে হয়, সুতরাং একসাথে 10টি ক্যারেক্টার 5টি ক্যারেক্টার পাঠানো যায় না, এটি একটি সমস্যা। ট্রান্সমিশন দক্ষতা অপেক্ষাকৃত কম। আমরা ট্রান্সমিশন দক্ষতা বিষয়টি কি সেটি আমরা একটু পরে দেখব। ডেটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত কম। সিনক্রোনাস ট্রান্সমিশন অপেক্ষা এর ডেটা ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত কম। ট্রান্সমিশন দক্ষতা মানে হচ্ছে প্রকৃত ডাটা বাই মোট ডাটা ইনটু 100%। আমরা 1 বাইট ডেটা ট্রান্সমিশনের জন্য আমরা দক্ষতা নির্ণয় করব। 1 বাইট মানে হচ্ছে 8 বিট, অর্থাৎ 1 ক্যারেক্টার। তো আমাদের পাঠাতে হবে 8 বিট। তো এই 1 ক্যারেক্টার পাঠানোর জন্য, অর্থাৎ 8 বিট পাঠানোর জন্য আমাদের কিন্তু শুরুতেই একটি স্টার্ট বিট পাঠানো লাগবে। অর্থাৎ স্টার্ট বিট হচ্ছে একটি প্রকৃত ডাটা যেটা আমরা পাঠাবো সেটি হচ্ছে 8টি, এবং যখন পাঠানো শেষ হয়ে যাবে তখন আমাদের একটি অথবা দুটি স্টপ বিট পাঠানো লাগবে। আমরা এখানে দুটি স্টপ বিট দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ আমাদের 8 বিট পাঠানোর জন্য আমাদের ডেটা প্রয়োজন হবে মোট 11টি বিট। পাঠাবো হচ্ছে 8 বিট, এর জন্য আমাদের ডেটার প্রয়োজন, বিটের প্রয়োজন হবে 11টি। সুতরাং প্রকৃত ডেটা হচ্ছে 8 বিট, মোট ডেটা হচ্ছে 11 বিট। এটিকে যদি আমরা শতকরায় নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি 72.72% দক্ষতা আমরা পাচ্ছি। অর্থাৎ 1 বিট ডেটা ট্রান্সমিশনের জন্য আমাদের দক্ষতা হচ্ছে 72.72%। এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ক্ষেত্রে দক্ষতা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।